এইভাবেই সে বলছিল আমার কাছে ভাল লাগে না, আমি কি করব বলতে পারি না, আমি অস্থির, আমার মনটা ভাল লাগে না, ছেলের জন্য কোথায় গেল। সুপ্রিয় দর্শক, যে বাচ্চাটিকে দেখছেন সেই বাচ্চাটি গত 29 জুন মাদারীপুর গোরন থেকে কে বা কারা নিয়ে গেছে সেই বিষয়ে আসলে জানা নেই এই পরিবারের। তবে ওইখানকার যে যারা দেখেছে তাদের মধ্যে এক ভদ্র মহিলা জানিয়েছেন যে আসলে এই বাচ্চাটিকে নিয়ে গিয়েছে অটোতে করে তুলে, এরকম একজনে দেখেছেন। কিন্তু তখন এই বাচ্চাটির শারীরিক অবস্থাটা তেমন ভালো ছিল না। তবে যতটুকু এই পরিবারের তথ্য অনুযায়ী যতটুকু জানতে পেরেছি, এই ছেলের বাবা মার কাছ থেকে, যারা ক্যামেরার সামনে এখন আছেন, তারা জানিয়েছেন যে এই বাচ্চাটাকে যখন নিয়ে যায় তখন নাকি যেটি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তার কাছে, যে বাচ্চাটিকে যখন নিয়ে যায় তখন বাচ্চাটিকে আসলে কিছু একটা খাওয়াইয়া নিয়ে গেছে, এরকম একটি ধারণা। কারণ বাচ্চাটা নাকি তখন কাঁপতেছিল, এর মতো অবস্থায় নিয়ে গেছে। আর যদি যাদের সামনে নিয়ে গেছে তারা যদি জানতো যে এটা আসলে তাদের বাচ্চা না, এটা বাচ্চাটাকে তারা নেশাদ্রব্য কিছু খাওয়াইয়ে বা এগুলো করে নিয়ে গেছে, তাহলে তারা আটক করে রাখতো। এরকম একটি অভিযোগ নিয়ে গতকাল রাত 12টার দিকে আমাকে কল করেছিল এই পরিবারটি, যেই পরিবারটি এখন আমার সামনে আছে। ওনাদের হয়তো আপনারা চেনেন, বিভিন্ন জায়গায় ওই যে থানতলি পাতা তুলে বিক্রি করেন এবং ভিক্ষা বিক্রি করেন, পিছনে যে রয়েছে তার স্ত্রী শকুনি লেকপাড়েই। ওনাদের এই বাচ্চাটি হারিয়ে যাওয়ার কারণে থানায় একটি ডায়েরিও করেছিল। ওনারা জানবো আসলে কী ঘটেছিল এবং কিভাবে বাচ্চাটা মিসিং হয়েছিল সেই বিষয়ে জানবো ভুক্তভোগী পরিবারের কাছ থেকেই। কি ঘটেছিল আপনার ছেলের সাথে বলুন তো? 29 তারিখে মানে সকাল 8টায় গোরনে আয় ঘুরতে আয়া আর যায় না। আপনার বাসাও তো গোরনেই? গোরনে মানে আমাদের ছোট নদী আছে, নদীর ওপার, মানে ওপার নদী পার হয়ে এপারে ঘুরতে আসছে। কয় তারিখে এটা? 29 তারিখ। 29 জুন। 29 জুন, হ্যাঁ 2025 ঘুরতে আসে। তারপরে আর যায় নাই, আর বাড়িতে যায় নাই। খোঁজাখুঁজি শুরু করছেন কয়টার দিকে? খোঁজাখুঁজি এই আমরা রাত্রে থেকে সারাদিনের বাসায় পাইলে মতন, পরে আমি সন্ধ্যার পর থেকে খোঁজাখুঁজি করলাম। ছেলের ছবি নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছে। আমি ছবিটা ঘুরছি, দেখছি, আমি আগে না দেখেই নাই, আর কোনো জায়গায় নাই। আমি ইটপাড় গেছি, আমি ইটে ভোল গেছি, মস্তাপুর গেছি। গোরনে এক মহিলা নাকি দেখছে, সেই মহিলা কি বলছে বললেন আপনি? ওই মহিলাই কইছে যে একটা অটো গাড়িতে রয়ে গেছে, মানে খোঁজাখুঁজির পরে মানে ছবি দেখে ওই মহিলা চেনছে। হয়, পরে আমি ছবি যে ভিতরে যে পরের দিন সকালে আবার কইছে যে কালকে সে রয়ে গেছে। ওই মহিলা বলছে, হিন্দু মহিলা, গোরনে বাড়ি মহিলা। হ্যাঁ হ্যাঁ, সে কি বলছে? একটা মহিলা একটা পুরুষ গেছে, আপনার পোলাকে উঠায় নিয়ে গেছে। তখন তার কি অবস্থা সেটা বলছে? কাঁপায় আর মানে বেশি কথাবার্তা কয় না, মানে অচেতন ভাব, শৈলাত কাঁপায়। কিছু খাওয়াইয়া অজ্ঞান করিয়া নেওয়া হয়েছে, কিছু খাওয়াইয়া তাকে অসুস্থ মানে নেওয়া হয়েছে। সম্প্রতি আমাদের দেশে যে ঘটনাগুলো, যে শয়তানের নিঃশ্বাস খাইয়ে অনেক ধরনের ক্ষয়ক্ষতি করে থাকে, নিজের অর্থ, টাকা পয়সা, মোবাইল সব কিছু লুটে নেয়, বয়সে নিয়ে যায় এই শয়তানের নিঃশ্বাস সঙ্গে। হয়তোবা এরকম একটা কিছু হতে পারে যে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে এই অসহায় বাবা মার সন্তানটি আসলে এভাবেই নিয়ে গেছে। আমরা শুনবো আরও তার কাছ থেকে। আচ্ছা, তারপরে আপনি কোথায় খোঁজাখুঁজি করলেন? পরে আমি কত জায়গায় ঘুরলাম, পাইলাম না, না পাওয়ার পর আমি কালকে থানায় আসা পরে দিনটি করি। থানায় দিনটি করছি। থানায় জিডি করছেন? থানা জিডি করার পরে আমি দারোগা কি বললো? দারোগা পরে আর রাইতে ছবি দিয়েছে, আর রাইতে ছাড়ছে, অনলাইনে ছবি ছাড়ছে। অনলাইনে ছাড়ছে? তাদের যে পুলিশের যে অনলাইন সাইট সেখানে ছাড়ছে। এখন সর্বশেষ আপনাকে পুলিশ অনলাইনে ছাড়া, মানে অনলাইনে এই আপনার এই বক্তব্য, ছেলে কীভাবে মিসিং হয়েছে বা আপনি অভিযোগ করছেন, সেই ভিত্তিতে তাদের অনলাইনে তাদের ফেসবুক পেজে ছাড়ছে, এরকম কিছু নাকি? আচ্ছা, তাহলে এর পরবর্তীতে আপনাকে খুঁজে পাওয়ার ব্যাপারে কি আশ্বাস দিয়েছে প্রশাসন? আমিও খুঁজে দেখতে আসি, তারপর আমার চেষ্টা করি। আমার সাথে সন্তান হারানি গেছে, আমার তো মানে অনেক কষ্ট, মানে অনেক ব্যথা আছে, আমি তো খোঁজার চেষ্টা করি না। আমি তো আমার থেকে আরো বেশি, আমি তো আর পারি না যে না কোন জায়গায় আছে যে আমি এখন খুঁজে না দিই। তো আমি চেষ্টা অতিরিক্ত আমি চালাই দেব, ছেলের দিকে নিয়ে থাকুন, যদি পারি যেহেতু চেষ্টা করলাম। আচ্ছা, এটা কখন বলছে? আজকে সকালে আমার কইয়া দিচ্ছে। আজকে সকালে?
আর ওই যে যেটা আমাকে গতকাল রাতে আপনি ফোন করেছিলেন, কালকে রাতে ফোন দিয়েছি, 12টার দিকে ফোন দিয়েছিলেন। আচ্ছা, পরে সকালে এসে আপনি জিডি করেন নাকি? না, কালকে রাত্রে আমি এসেছি থানায়। কালকে রাত্রে জিডি করছেন, পরে রাতে আমাকে কল দিয়ে আপনি বিষয়টা জানাইছেন। সেখানে অফিসার আসছিল, হ্যাঁ, আবার এই স্যারেরা যারা আসছিল ঠাকুর কাছে রাতে জানাইছে, দারোগার কাছে আজকে সকালে মানে কাগজটা পৌঁছে দিয়ে পড়েছে। আমার কথা বলতে দারোগা আমার কথা নিয়েছে সকালে, দারোগা আপনার বক্তব্য নিচ্ছেন। সুপ্রিয় দর্শক, এই অসহায় বাবা মার প্রথম সন্তান, তাকে কে বা কারা তুলে নিয়ে গিয়েছে সেটা আসলে এরা জানে না। এই অসহায় বাবা ঘুরে ঘুরে থানতলি পাতা তুলে সেগুলো বিক্রি করে পেটের জীবিকা নির্ধারণ করে, আর মা ভিক্ষা ভিত্তিক করে। এভাবে চলছে তাদের জীবন। এই সংসারটা কত কষ্ট করে এরা দুজনে চালাচ্ছে এবং এই বাচ্চাদেরকে লালন পালন করে বড় করছে। ঠিক সেই লালন পালনের বাচ্চা আজকে হারিয়েছে, সন্তানের প্রথম সন্তান হারিয়ে যাওয়ার যে ব্যথা কষ্ট, সেটা এই বাবা আসলে লক্ষ্য করছে। বাবা কিছুক্ষণ আগে আমাকে বলছিল যে আমি ঘরে তো কিছু নাই, তাই সেই থানতলি পাতা তুলতে বের হয়েছিলাম, আমার কাছে ভালো লাগে না, তাই আমি চলে আসছি। আমি মোস্তফাপুর খোঁজাখুঁজি করছি, এখানে খোঁজাখুঁজি করছি, ওইখানে খোঁজাখুঁজি করছি। এইভাবেই সে বলছিল আমার কাছে ভালো লাগে না, আমি কি করব বলতে পারি না, আমি অস্থির, আমার মনটা ভালো লাগে না, ছেলের জন্য কোথায় গেল। সকাল থেকে প্রায় আমাকে সে আমার কাছে আসা, আমার সাথে কথা বলার চেষ্টা করে সকাল থেকেই, কিন্তু আমার মোবাইলের সমস্যা থাকার কারণে তার সাথে আমার কনভারসেশন হয়নি। কিছুক্ষণ আগে আমার সাথে হয়েছে, তাই আমি এই ভিডিওটা বানালাম। এবং এই অসহায় বাবা মা যাতে তার প্রথম সন্তানটিকে যাতে খুঁজে পায়, সেজন্য আসলে এই ভিডিওটি শেয়ার করবেন। এবং যাতে এই চক্র যারা এই যে বিভিন্ন সময় মানুষের সন্তান অর্থ হাতিয়ে নেয়, সম্প্রতি কয়েকদিন আগে মাদারীপুর সদর হাসপাতাল থেকে 6 মাসের একটি বাচ্চাকে নিয়ে যায়, এরকম ঘটনা ঘটেছিল। সেটি চাঞ্চল্যকর সৃষ্টি তৈরি হয়েছিল। সে বাচ্চাটি কিন্তু উদ্ধার করতে পেরেছিল প্রশাসন। আমরা আশা করব এই বাচ্চাটিকেও উদ্ধার করবে প্রশাসন এবং এই অসহায় বাবা মার মুখে এই কান্নার জায়গায় আবার হাসি ফিরিয়ে দেবে। আমরা এটাই আশা করব। এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে আপনারা এই সন্তানটিকে যাতে পেতে পারে সেজন্য খেয়াল রাখবেন। অবশ্যই 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 শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের কারণে এই বাবার মুখে আবার হাসি ফুটে উঠতে পারে, এই অসহায়ের মায়ের মুখে আবার হাসি ফুটে উঠতে পারে। প্রথম সন্তান সুজনকে যাতে আবার ফিরে পেতে পারে এবং তাদের মনে যে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সেগুলো আবার শান্তিতে পরিণত হয়। দেখতে পাচ্ছেন যে সুজনের বাবার চোখের পানি টলমল করছে। এই অসহায় বাবা তার সন্তানের জন্য আহাজারি করে বেড়াচ্ছে। সেই 29 জুন থেকে তাকে খোঁজাখুঁজি করছে, আজকে 4 দিন চলে। এই 4 দিনের মধ্যে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছে না। এই না পাওয়ার কারণে আজকে গতকাল রাতে আমার কাছে কল করেছে। আমি আজকে সকালে তাদেরকে আসতে বলেছিলাম, আমি তাদের এই প্রতিবেদনটি করবো, এর জন্য আসতে বলেছিলাম। সুপ্রিয় দর্শক, সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেবেন এবং যাতে করে এই অসহায় বাবা তার সন্তানকে পায় সেজন্য আপনারা চারদিকে খেয়াল রাখবেন। এই সুজনকে যেখানে দেখেন, যার কাছেই দেখেন, অবশ্যই এই সুজনের চেহারাটা আপনারা দেখে রাখেন, চিনে রাখেন। সুজনকে যাতে দেখলেই আপনারা, আমি নাম্বার দিয়ে দেব, ডিসক্রিপশন লিখে নাম্বার দিয়ে দেবো এবং আমার ফেসবুক পেজেও নাম্বার দেয়া আছে। এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমি এই অসহায় বাবা মার সন্ধান দিতে পারবো এবং এদেরও একটি নাম্বার আমি ডিসক্রিপশনে বা স্ক্রিনে দিয়ে রাখবো, তাদের সাথে যোগাযোগ করবেন পেলে। এবং আপনার একটু সহানুভূতি এদের মুখে কিন্তু হাসি ফুটাতে পারে, সেই বিষয়টি লক্ষ্য রেখে অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে এই উপকারটি করবেন, এমনটাই প্রত্যাশা করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতালির মিলানোর ফুলের মার্কেটে ও জেসাতের মেট্রোর উপরে পাইকারি ফুল বিক্রি করা হয়। প্রোপাইটার মাউরো।
ইতালির এসিলুঙ্গা সুপারমার্কেট, এখানে সাবান, শ্যাম্পু, লোশন সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়। আপনারা দেখছেন AN বাংলার নিউজ।